হ্যালো গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উমাস লাইফ স্টোরি। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে ঠাকুর দেখার উদ্দেশ্যে। প্রথমেই তোমাদের সকলকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তো যার জন্য আমরা ট্রেনে উঠে পড়েছি অলরেডি এবং আমরা চলেছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। প্রথমে আমাদের উদ্দেশ্যটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো সেখানেই যাব। তার আগে একটু আমরা নেমেছি বিশরপাড়াতে। অ্যাকচুয়ালি বিশরপাড়াতে হচ্ছে কি আমার জায়ের বাবার বাড়ি, তো একটু কাজ ছিল যার জন্য সেখানে আমাকে নামতে হয়েছে। সেখানকার কাজটা মিটিয়ে আবার আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেন ধরবো, ট্রেনে করেই যাব যেহেতু, তো যার জন্য আবার আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। তো আমার সাথে আছে আমার জা, আমার দেওর এবং বাড়ির 3 মেয়ে, মানে আমার মেয়ে মিহিকা এবং প্রিয় ও শ্রুতি। তো দেখতেই পাচ্ছ আমরা প্ল্যাটফর্মে অলরেডি পৌঁছে গেছি। তো ট্রেনটা আসলেই আমরা যাব। তো অবশ্যই সাথে থাকো, আমার দেখতে থাকো। আমাদের যেটা উদ্দেশ্য ছিল যেখানে যাওয়ার, সেখানে আমরা অলরেডি পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ পুরো রাস্তা ভিজে আছে, কারণ কি মাঝখানে বৃষ্টি হয়েছিল, যার জন্য আমরা একটুখানি টাইম নিয়েছিলাম। আর প্রথমেই বলে রাখি, আমি এর আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ট্রেনে যাব ভেবেছিলাম, কিন্তু ট্রেন যেহেতু লেট করছিল যার জন্য ট্রেনে যাইনি, বাসে চলে এসেছি। আর বাসে কি হয়েছে যে আমার মেয়ের শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড গরম ছিল আর বাসে ভিড় অতিরিক্ত, যার ফলে সে একটু অসুস্থ হয়ে পড়েছিলো, তাই জন্য আর তখন ভিডিওটা করা হয়নি। তো মাঝখানে একটু গ্যাপ রেখে আবার চলে এসেছি তো ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি। বৃষ্টিটা এখনও কাটেনি, এখনও আকাশ মেঘলা হয়েই আছে। জানি না কতটা কি করতে পারবো বা ঠাকুর যেই জন্য এসেছি সেটা করতে পারবো কি না, তবু দেখা যাক। দেখতেই পাচ্ছ পুরো রাস্তায় প্রচণ্ড ভিড়, আজকে ষষ্ঠী আর বৃষ্টি হয়েছে, তার ফলে এত পরিমাণে ভিড়। এখনও প্রচুর মানুষ বেরোতে পারেনি বৃষ্টির জন্য। তো লাইটিংটা খুবই সুন্দর করেছে রাস্তার মধ্যে, দেখতেই পাচ্ছ তোমরা সকলেই। তো চেষ্টা করছি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করার, কারণ যা ভিড় দেখছি, যত সামনে এগোচ্ছি তত ভিড়টা বেড়েই চলেছে। জানি না কতদূর কী ভিডিও করতে পারবো বা তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারবো, তবুও চেষ্টা করবো যে যতটা সম্ভব ততটা শেয়ার করার। তো ততক্ষণে অবশ্যই দেখতে থাকো ভিডিওটা। যেটার ভয় ছিল সেটাই হয়েছে। লাইনে দাঁড়িয়েই ছিলাম আর কি, খুব জোর বৃষ্টি চলে এসছে, প্রায় 1 ঘন্টা ধরে লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম আর রীতিমতো পুরো 1 ঘন্টা ধরে ভিজেছি, এত বৃষ্টি জোরে ছিল, যার জন্য দেখতেই পাচ্ছ পুরোপুরি আমরা ভিজে গেছি। এমন জায়গায় দাঁড়িয়েছিলাম যেখান থেকে না আমরা সামনে এগোতে পারছিলাম, না পেছনে যেতে পারছিলাম, না সাইড দিয়ে আমরা ব্যারিকেড পার করে আমরা কোনো মতো বেরাতে পারছিলাম। তো টোটালি সেখানে ভিজতে হয়েছে। তো সেখানকার ভিডিওটা সেখানে ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ এত পরিমাণে বৃষ্টি ছিল, ফোনটা ব্যাগ থেকে বের করার মতো উপায় ছিল না। তো টোটালি প্রায় হাজার হাজার মানুষ সেখানে লাইনে দাঁড়িয়েছিল, সবাই একভাবে ভিজে যাচ্ছে, দেখতেই পাচ্ছ সকলেই, যেমন ছোট বড় সবাই ভিজেছে একভাবে। তো কোনো উপায় না দেখে কি করেছি যে বৃষ্টি যখন থামছে না আর কিছু করার নেই, কোনো মতো ব্যারিকেড পার করে আমরা আবার ব্যাক করছি, মানে আমাদের ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানটাও এখানেই ক্যান্সেল করতে হলো, লাইন থেকে আবার ফিরে যেতে হচ্ছে আমাদেরকে। তো কিছু করার নেই, অ্যাকচুয়ালি আমাদের ব্যাড লাক, যেখানে যার জন্য এসেছিলাম সেটাই করতে পারলাম না, এত দূর এসে আবার আমাদেরকে ফিরে যেতে হচ্ছে ঠাকুরের মুখ দর্শন না করে। তো কারণ কি দেখতেই পাচ্ছ কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর অলরেডি 1 ঘন্টা ধরে ভেজা হয়ে গেছে আমাদের। তো আরও যদি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকি, তো আমরা বড়রা তো যেমন তেমন, বাট যারা ছোটরা এসছে, বাড়ি থেকে যে 3 মেয়ে এসছে, তারা অসুস্থ হয়ে পড়বে এখানেই, কারণ অলরেডি তারা ঠান্ডাতে কাঁপা শুরু করে দিয়েছে। তো আরও যদি বেশিক্ষণ থাকি তবে এখানেই অসুস্থ হয়ে পড়বে, যেটা কি পরে গিয়ে প্রবলেম হবে। দেখতেই পাচ্ছ কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, কোথাও দাঁড়ানোর একটু জায়গা নেই, যে সবাই ভিজছে একভাবে। তো যার ফলে আমরা আবার ব্যাক করছি।
তো আমরা আবার ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, কারণ কিছুই করার নেই, বাড়ি ফিরে আসতে হচ্ছে। তো বাড়ি ফেরার পথেই দেখলাম কি যে আমাদেরই পাড়াতে যে পুজোটা হয়েছে, সেখানে যে মণ্ডপটা হয়েছে, ভাবলাম ওখান থেকে তো প্রতিমা দর্শন হলো না, তো বাড়ি যাওয়ার পথে শেষবেলায় এই প্রতিমাটাই দর্শন করে যাই। তো তার জন্য আমরা মণ্ডপে ঢুকে পড়েছি প্রতিমা দর্শনের জন্য। দেখতেই পাচ্ছ সবাই পুরোপুরিভাবে ভিজে আছে, মেয়েরা থেকে শুরু করে বড়রা সকলেই ভিজে আছি। আমরা টোটালি আমাদের জামা কাপড় ভেজা। তো সেই অবস্থাতেই ঢুকে পড়লাম আবার মণ্ডপে। বাড়ি বেশি দূর না, এখান থেকেই আর 3 থেকে 4 মিনিট লাগবে বাড়ি পায়ে হেঁটে যেতে। তো যার জন্য ভাবলাম প্রতিমাটা দর্শন করেই যাই।